সৈনিকরা তাদের হুইসেল বাঁধাচ্ছিলেন যাতে যুদ্ধের ময়দানে আটকে থাকা ওয়ারহার্সটিকে মুক্ত করা যায়। একজন ব্রিটিশ সৈনিক তার অফিসারের নির্দেশ মানল না। সে সাদা পতাকা নাড়িয়ে ট্রেঞ্চ থেকে বের হয়ে এলো। জার্মান সৈনিকরা তাকে দেখে গুলি চালানো শুরু করলো। তবুও সে ধীরে ঘোড়ার দিকে যেতে থাকলো। তার সাথে থাকা সৈনিকরা ভাবলো সে হয়তো পাগল হয়ে গেছে। সে যখন ঘোড়ার কাছে পৌঁছালো দেখলো ঘোড়ার পা বার্বড ওয়্যারে আটকে আছে। সে একা ঘোড়াটিকে বের করতে পারছিল না। তখন একজন জার্মান সৈনিক তার ট্রেঞ্চ থেকে বের হয়ে এসে তাকে একটি প্লায়ার্স দিল। দুইজন যারা একে অপরের শত্রু ওয়ারহর্সটির জন্য লড়াই থামিয়ে এক জায়গায় দাঁড়ালো। তারা ভাবছিল কিভাবে ঘোড়াটিকে মুক্ত করা যায়। একটি প্লায়ার্স যথেষ্ট ছিল না। জার্মান সৈনিক তার ট্রেঞ্চের দিকে চিৎকার করলো। কিছুক্ষণ পরে সেখান থেকে আরো কয়েকটি প্লায়ার্স ছুড়ে দেওয়া হলো। দুই সৈনিক একসাথে বার্বড ওয়্যার কাটতে লাগলো। শেষ তারটি কাটার পর ঘোড়াটি ধীরে উঠে দাঁড়ালো। এবার প্রশ্ন হলো এই ঘোড়াটি কার হবে। তারা নিজেদের মধ্যে তর্ক করলো। সমাধান না পেয়ে তারা কয়েন ফ্লিপ করার সিদ্ধান্ত। ভাগ্য ব্রিটিশ সৈনিকের পক্ষে ছিল, সে জিতে গেল। জার্মান সৈনিক শান্তভাবে তা মেনে নিল, তার হাত মেলালো এবং বিদায় নিল। যাওয়ার আগে জার্মান সৈনিকটি সে প্লায়ার্সটি তাকে উপহার হিসেবে দিল। ব্রিটিশ সৈনিক ঘোড়াকে ক্যাম্পে নিয়ে এলো। ডাক্তার পরীক্ষা করে বললেন ঘোড়াটি খুব আহত, সম্ভবত কয়েকদিন বাঁচবে। কমান্ডার সিদ্ধান্ত নিলেন তাকে কষ্ট থেকে মুক্ত করা হবে। তিনি পিস্তল তুলে ঘোড়ার মাথার দিকে এম করলেন, কিন্তু ট্রিগার চাপার সময় একটি অদ্ভুত হুইসেলের শব্দ শোনা গেল। ঘোড়াটি মাথা তুলে সেই দিকে তাকালো। একজন ব্লাইন্ড সলজার সামনে এসে দাঁড়ালো। সে একই টিউনে হুইসেল করছিল। ঘোড়াটি তাকে চিনে ফেলল। সে ছিল তার আগের মালিক। ডাক্তার বললেন এটা খুব আহত, এটিকে পুট ডাউন করতে হবে। ছেলেটি মানল না। সে বলল এটা আমার। সে ঘোড়ার পরিচয় বুঝিয়ে দিল। বলল এর চার পায়ে হোয়াইট মার্কিংস আছে এবং কপালে ডায়মন্ড শেপের সাদা চিহ্ন আছে। কেউ বিশ্বাস করছিল না। মনে হলো এটা সেই ঘোড়া নয়। তখন একজন সৈনিক পানি এনে ঘোড়ার পায়ে ঢাললো। হোয়াইট মার্কিংস দেখা গেল। সবাই অবাক হলো। ডাক্তার পকেট থেকে কাপড় বের করে ঘোড়ার কপাল মুছলেন। ডায়মন্ড শেপের চিহ্ন দেখা গেল। বহু বছর আগে এই ছেলেটি বাধ্য হয়ে তার প্রিয় ঘোড়াটিকে $30 আর্মির কাছে বিক্রি করেছিল। তার আর উপায় ছিল না, কিন্তু এবার সে তার ঘোড়াটিকে বাঁচিয়ে দিল। তো এবার আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনার প্রিয় প্রাণী কোনটি? কোন প্রাণীটিকে আপনি পোষা প্রাণী হিসেবে রাখতে চান?